সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস বা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে রিগ্রেশন ইকুয়েশনের সাজেশন 10 নিয়ে হাজির হলাম। আজকে সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে, চ্যাপ্টারটির নাম হলো কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। BBA অনার্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে একই চ্যাপ্টারটার নাম কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। আজকে সাজেশনটা সলভ করব, তবে তার আগে সাজেশনের যে প্রশ্ন আমরা সেই প্রশ্নটা একটু বুঝবো। তারপরে এ ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 10 এর প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্সে ফোর্থ ইয়ারে ফিনান্স ডিপার্টমেন্টে 2019 সালে আসা একটা প্রশ্ন। দ্য ফলোইং টেবল গিভস দ্য অ্যাপটিটিউড টেস্ট স্কোরস অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন্ডিসেস অফ 10 ওয়ার্কার্স সিলেক্টেড অ্যাট র্যান্ডম। অর্থাৎ নিম্নলিখিত সারণীটি বা টেবলটি এলোমেলোভাবে নির্বাচিত 10 জন কর্মীর যোগ্যতা পরীক্ষার স্কোর এবং উৎপাদনশীলতার সূচক দেওয়া হলো। নিচে যে টেবলটা আছে এখানে প্রথমে অ্যাপটিটিউড টেস্ট মানে হলো যোগ্যতা পরীক্ষার স্কোরকে বোঝায়, এবং তার নিচে প্রোডাক্টিভিটি ইন্ডেক্স অর্থাৎ উৎপাদনশীলতার সূচক দেওয়া আছে। তো অ্যাপটিটিউড টেস্টে দেখা যাচ্ছে একদম 60 থেকে 82 পর্যন্ত এখানে টোটাল নাম্বার আছে 10টা। 62, 60, 62, 65, 70, 72, 48, 40, 54, 75, 65, 82। প্রোডাক্টিভিটি ইন্ডেক্সের ক্ষেত্রেও এভাবে 10টা দেওয়া আছে। এখন করতে বলছে কি, করণীয়তে কি বলছে দেখো, এস্টিমেট বা অনুমান করো অর্থাৎ গণনা করো। 1 নম্বর বলছে দ্য প্রোডাক্টিভিটি টেস্ট ইন্ডেক্স অফ এ ওয়ার্কার হুজ টেস্ট স্কোর ইজ 92। এটার অর্থ হলো একজন কর্মীর উৎপাদনশীলতা পরীক্ষার সূচক গণনা করো যার পরীক্ষার স্কোর হলো 92। অর্থাৎ প্রোডাক্টিভিটি ইন্ডেক্স কত হবে, যার অ্যাপটিটিউড টেস্ট অথবা টেস্ট স্কোর 92, যার অ্যাপটিটিউড টেস্ট বা টেস্ট স্কোর 92 তার প্রোডাক্টিভিটি ইন্ডেক্স কত হবে সেটা দেখাও। 2 নম্বর বলছে দ্য টেস্ট স্কোর অফ এ ওয়ার্কার হুজ প্রোডাক্টিভিটি ইন্ডেক্স ইজ 75। এটার বিপরীত, যার প্রোডাক্টিভিটি ইন্ডেক্স 75 তার টেস্ট স্কোর কত হবে দেখাও। তো এই ধরনের অঙ্ক করার আগে আমাদের প্রথম যে সাজেশন 9-এ আমরা রিগ্রেশন ইকুয়েশনের বেসিক সহ আলোচনা করছি। আশা করি সেই ক্লাসটা দেখে নিছো। আজকে সেটাকে বেস করে আমরা আজকে সাজেশনটা সলভ করব। এই ক্লাসটা দেখার আগে অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখার চেষ্টা করবা। তারপরেও এটাতে আমি একদম বেসিক থেকে বোঝানোর জন্য চেষ্টা করতে থাকবো। তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ সময় লাগলেও ভালোভাবে বুঝে যাবা, কোনোভাবেই টেনে দেখবা না কেউ। পেজ 2-তে আসলাম। পেজ 2-তে এসে আমরা রিগ্রেশন ইকুয়েশনের যে ফর্মুলা, রিগ্রেশন ইকুয়েশনের 2টা সমীকরণ আছে। তো এখানে অ্যাপটিটিউড টেস্ট যেটা সেটাকে আমরা এক্স ধরবো, প্রোডাক্টিভিটি ইন্ডেক্সটাকে ওয়াই ধরবো। আমার প্রশ্নে যদি দেখি এই যে অ্যাপটিটিউড টেস্ট দক্ষতার স্কোরের জন্য যেটা মার্কিং করা আছে সেটাকে আমরা এক্স ধরবো এবং প্রোডাক্টিভিটি ইন্ডেক্সকে ওয়াই ধরবো। তো এক্স এবং ওয়াই আমরা একটা সারণী তৈরি করে ফার্স্টটা কলাম বিশিষ্ট একটা সারণী তৈরি করব, যেগুলো রিগ্রেশন ইকুয়েশনের জন্য খুবই দরকার। টেবল ফর ক্যালকুলেশন আমরা উপরে লিখলাম লেট অ্যাপটিটিউড টেস্ট ইকুয়াল এক্স এবং প্রোডাক্টিভিটি ইন্ডেক্স ইকুয়াল ওয়াই। অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টটাকে এক্স ধরছি এবং প্রোডাক্টিভিটি ইন্ডেক্সটাকে ওয়াই ধরছি। তো এই টেবলটা কেন করতেছি, আমরা যে রিগ্রেশন ইকুয়েশনের সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু a1 প্লাস b1x এবং এক্স ইকুয়াল টু a2 প্লাস b2x, এই দুইটা সমীকরণে কিন্তু এই মানগুলো দরকার হয়। সেজন্য টেবলের ভিতরে আগে এই মানগুলোর ক্যালকুলেশনটা করে নেব। তো অ্যাপটিটিউড টেস্টকে আমরা এক্স ধরলাম। আমরা অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষার স্কোর যেটা বা দক্ষতার স্কোর যেটা সেটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো এবং প্রোডাক্টিভিটি ইন্ডেক্স তো দেখে দেখে প্রশ্ন থেকে লিখে দেব। তার মানে প্রথম 2টা কলামের কোনো কাজ নাই, জাস্ট প্রশ্ন থেকে দেখে ফিল আপ করবা। সেই হিসাবে 60 থেকে 82 পর্যন্ত আমরা এক্সের মান লিখলাম এবং সবগুলো এক্সের মান যোগ করলে সামেশন এক্স হয়ে যাবে 653 হয়ে যাবে। এবং এখানে 10টা নাম্বার আছে দেখো, এই যে 60, 62, 65, 70, 72,
48, 54, 75, 65, 82 পর্যন্ত গণলে 10টা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 সেজন্য এখানে n এর মান হবে 10 বা 10। ঠিক একইভাবে প্রোডাক্টিভিটি ইন্ডেক্স y যেটাকে y ধরছি সেখানেও 10টা ইন্ডেক্স আছে 68 থেকে 81 পর্যন্ত লিখে ফেলবা, লিখে যোগ করে দিলে সামেশন y পেয়ে যাবা 653, অর্থাৎ সামেশন x ও 653 এবং সামেশন y ও 653। তৃতীয় যেটা কলাম টেবলের সেটা হলো xy, সেটা আমরা x এবং y কে গুণ করলে xy পাবো। তো x এবং y কে দুইভাবে গুণ করা যায়, একটা হলো এই যে 60, x এবং y কে সরাসরি 60 এবং 68 গুণ করবা, 60 × 68 দেখবা 4080, তারপর 62 × 60 করলে 3720, 65 62 করলে 4030, এভাবে প্রত্যেকটাকে গুণ করলে তুমি xy এর মানগুলো পেয়ে যাবে এবং xy এর যে গুণ করে মান পাবা সেগুলো যদি আবার যোগ করে দাও তাহলে কিন্তু সামেশন xy পাবা। সামেশন মানে কিন্তু যোগফল, সামেশন xy তাহলে 43602 কিভাবে পাবো, 4080 প্লাস 3720 প্লাস 4030 এভাবে যোগ করে ফাইনালি দেখবা 43602 চলে আসছে। চতুর্থ যেটা কলাম সেটা হলো x স্কয়ার। এই x স্কয়ার পেতে হলে আমাদের যে x এর মান আছে এই x এর মানটাকে আমরা হয় বর্গ করব অথবা দুইবার গুণ করব। মনে করো 60 × 60 অথবা 60 এর বর্গ করলেও 3600 মিলে যাবে। আমি যদি বর্গ কিভাবে করে তোমরা যদিও জানো, একটু যদি দেখাই হয়তোবা ইজিলি বুঝতে পারবা। আমি স্ক্রিনে এসে এখান থেকে আমার যে ক্যালকুলেটর সেটা নিলাম, নিয়ে বর্গ করার একটা পদ্ধতি দুইটা পদ্ধতি দেখাই দিলে বাকিগুলো তোমরা ইজিলি পারবা। তাহলে আমার প্রথম কাজ হলো x স্কয়ার বের করা, ঠিক আছে। x স্কয়ার কীভাবে বের করি, এই যে x এর যে মান সেটাকে বর্গ করব। বর্গ করার নিয়ম কি, 60 তারপরে আমরা বর্গ ক্লিক করলে অর্থাৎ স্কয়ার করে নিলেই হয়ে যাবে 60 × পাওয়ার 2। তাহলে পাওয়ারের চিহ্ন হলো x⁴y। তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু v এর উল্টা চিহ্ন একটা আছে, সেটাতে ক্লিক করে x এর উপর যে পাওয়ার 2 আছে সেটা 2 দিয়ে সমান ক্লিক করলাম, দেখো 3600 আসছে। এবার দেখো তো 62 ঠিক একইভাবে আমি করতেছি, 62 এই যে বর্গ x⁴y, তোমাদের এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর x মানে v এর উল্টা থাকবে। তো 62 পাওয়ার 2 করে দেখি x স্কয়ার মান পেয়ে গেছি 3844। এবার প্রত্যেকটার মান এভাবে বের করে নিতে পারবা সাইন্টিফিক ক্যালকুলেটর। আরেকটা ওয়ে আছে, সেটা হলো দুইবার গুণ করা। মনে করো 60 আছে, তাহলে আমরা 60 × 60 এভাবে করতে পারো, হ্যাঁ, তাহলেও কিন্তু চলে আসবে। আর 62 কো 62 × 62 যেটা ইজি লাগে সেটা করবার সমস্যা নাই, x স্কয়ার মান পেয়ে যাবা, x কে বর্গ করলে অথবা দুইবার গুণ করলে। আর y স্কয়ারের ক্ষেত্রে ঠিক এই y এর যে মান প্রোডাক্টিভিটি ইন্ডেক্স যেটা 68, x কে যেভাবে করছি এভাবে করে দেখবা 68 × 68 অথবা 60 বর্গ করবা 4624, 68 এর করলে 60 এর করলে 3600, এভাবে প্রত্যেকটার করে আসবা, y স্কয়ারের মান পেয়ে যাবা। এখন সবগুলো মান তুমি যখন যোগ করবা x স্কয়ারের সবগুলো যোগ করে 43547, সেটার নাম দিতে হবে সামেশন x স্কয়ার, অর্থাৎ x স্কয়ারের মানের যোগফল। তারপরটা হলো সবগুলো যোগ করে 44223, y স্কয়ারের মানগুলো যোগফল 44223, তাহলে হবে সামেশন y স্কয়ার বা সামেশন y এর বর্গ। আমরা টেবলটা এভাবে কমপ্লিট করে নিয়ে আমরা যে সমীকরণ জানি রিগ্রেশন ইকুয়েশনের যে সূত্র সেটা প্রয়োগ করব। রিগ্রেশন ইকুয়েশনে দুইটা সূত্র হয়। তো আমরা প্রথম যেটা এখানে আমরা রিকোয়ারমেন্ট 1 করব, উই নো রিগ্রেশন ইকুয়েশন y on x, অর্থাৎ x এর উপর যখন y নির্ভরণ হয়, x এর উপর y নির্ভরণ হবে তখন সেটা হবে y on x। রিগ্রেশন ইকুয়েশন y on x মানে হলো x এর উপর y নির্ভরণ। তো সমীকরণটা কি হয়, y = a1 + b1x। এখানে এই সমীকরণে x হলো একটা স্বাধীন চলক, খেয়াল করবা, আর y হলো অধীন চলক। তাহলে এই যে সমীকরণ x = a1 + b1x, এখন আমার মান জানতে হবে এই a1 এর মান b1 এর মান। x এর তো আমার স্বাধীন চলক, এটার মান লাগতেছে না। এখন a1 b1 এর মধ্যে কোনটা আগে বের করব, খেয়াল করবা সব সময় b1 এর মান আগে বের করবা, কারণ a1 এর মান বের করতে হলে b1 এর মানটা লাগবে, সেজন্য b1 এর মান আগে বের করব। পাশে আমি হেয়ার দিয়ে b1 = সামেশন xy - সামেশন x * সামেশন y ডিভাইডেড n সামেশন x স্কয়ার - সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড n। তাহলে দেখো তো এই b1 এর যে মানগুলো সামেশন xy, সামেশন x, সামেশন y, সামেশন x স্কয়ার - সামেশন x হোল স্কয়ার, এই মান n এর মান, এগুলো কিন্তু আমরা টেবলে বের করছি, সেজন্য আমরা টেবলটা করে নিছি। দেখো
এই যে এক্স এর সব যোগ করে সামেশন এক্স, ওয়াই এর সবগুলো যোগ করে সামেশন ওয়াই, এক্স ওয়াই এর সবগুলো যোগ করে সামেশন এক্স ওয়াই, এক্স স্কোয়ার এর সবগুলো যোগ করে সামেশন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এর সবগুলো যোগ করে সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এই টেবলটাকে আমরা সূত্রের মানগুলো বসাই দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সামেশন এক্স ওয়াই এর মান বসাইলাম 43,602, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, সামেশন এক্স এর মান 653, তারপরে মাঝখানে ইনটু আছে সেজন্য ইনটু দিলাম, সামেশন ওয়াই এর মান 653, এন এর মান 10 বসাই দিলাম। নিচেও ঠিক একই, সামেশন এক্স স্কোয়ার এর মান হলো 43,547, সূত্রের মাইনাস দিলাম, কিন্তু দেখো এখানে সামেশন এক্স দিয়ে হোল স্কোয়ার আছে, সেজন্য সামেশন এক্স হোল স্কোয়ার বলতে সামেশন এক্স এর যে মান 653 ছিল সেটা বসিয়ে তারপর হোল স্কোয়ার দিব, আর নিচে এনের জায়গায় 10 বসাই দেবো। তাহলে সূত্রের মান বসানো শেষ, জাস্ট ক্যালকুলেশন করব। 43,602 লিখলাম, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, উপরে 653 গুণ 653 করে সেটাকে 10 দিয়ে ভাগ করলে এই মানটা চলে আসবে 42,640.9। নিচেও ঠিক একই, আমরা নিচের 43,547 লিখলাম, মাইনাস দিয়ে উপরে 653 উপরে যদি বর্গ হয় তার মানে হলো 653 গুণ 653, সেটা করে যে মান আসবে সেটাকে এটাতেও 10 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তাহলে উপরের মান এবং নিচের মান একই হয়ে গেছে দেখো, কারণ 653 গুণ 653 যে কথা, 653 হোল স্কোয়ার কিন্তু একই কথা, সেজন্য মানটা একই হয়ে গেছে। ঠিক আছে, 10 দিয়ে নিচেও ভাগ, উপরেও ভাগ, নিচেও ভাগ। এখন আমরা এটাকে সরল করতে নিলাম, তারপর এখন বিয়োগ করব, 43,602 থেকে মাইনাস করব 42,640.9, পাবো 961.1, নিচে 43,547 থেকে 42,640.9 মাইনাস করলে নিচে পাবো 906.1, 961.1কে 906.1 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব B1 এর মান 1.0607। এখন B1 এর মান যখন বের হয়ে গেছে, এখন সূত্রে y ইকুয়াল যে a1 প্লাস b1x ছিল, এখন a1 এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে a1 এর মানটা কিভাবে বের করতেছি আমি একটু দেখাচ্ছি, খেয়াল করো। a1 সমান y বার মাইনাস b1 x বার। দেখো এই a1 এর সূত্রের মধ্যে কিন্তু b1টা আছে, সেজন্য b1টা আমরা আগে বের করে নিয়েছি। আশা করি b1টাকে কেন আগে বের করলাম বুঝতে পারতেছো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, প্রথম অঙ্কটা না দেখলেও এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ এই অঙ্ক থেকে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবো, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, আমরা আসি যে a1 এর সূত্র কি বলছি, a1 ইকুয়াল ওয়াই বার মাইনাস b1 এক্স বার। এখন ওয়াই বার কিন্তু সূত্র আমাদের বা ওয়াই বার সরাসরি মান থাকে না, ওয়াই বার সমান হলো আবার সামেশন ওয়াই ডিভাইডেড এন। তাহলে এখানে একটা নতুন সূত্র শিখতেছি, ওয়াই বার সমান কি সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, মাইনাস দিলাম, b1 এর মান বসাই দিব, b1 এর মান এখানে বের করছি, b1 এর মানটা এখান থেকে বসাই দিলাম 1.0607। b1 এবং এক্স বারের মাঝখানে ইনটু আছে সেজন্য ইনটু দিলাম, আবার এক্স বারের মানও কিন্তু প্রশ্নে দেওয়া নাই সেজন্য এক্স বার বের করতে হবে। তাহলে এক্স বারের সূত্র কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে আমরা এখানে সূত্রের প্রয়োজনে কতগুলো সূত্র সৃষ্টি হচ্ছে, ওয়াই বারের সূত্র হলো সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আর এক্স বারের সূত্র কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। মাঝখানে b1 এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি, বসাই দিলাম। এবার সামেশন ওয়াই এর মান তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার ব্যবহার করে ফেলছি, সামেশন ওয়াই সমান কত ছিল 653, তার মানে 653 বসাই দিব, এগুলো কিন্তু ট্যাবলে থেকে আসতেছে। এন এর মান 10 বসাই দিলাম, মাইনাস দিলাম, ওই b1 এর মান বসানো আছে ইনটু সামেশন এক্স ডিভাইডেড এন, অর্থাৎ এক্স বারের যে সূত্র, সামেশন এক্স সমান তো আগেই আমরা এখানে বসাইছি 653 বসাইলাম, নিচে এনের জায়গায় 10। তার মানে একটা অঙ্ক, আমার এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো অবশ্যই সব অঙ্ক বুঝবা। এরপর আসো 653কে 10 দিয়ে ভাগ করো, 65.3 মাইনাস চিহ্ন দিবা, আবার এই জায়গায় কি করবা, আগে ভাগের কাজটা করবা। 653কে 10 দিয়ে ভাগ করে সেটার সাথে এই যে 1.0607 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবা 69.26371। এখন মাইনাস করবা, মাইনাস করতে গিয়ে সমস্যা একটা হইল, কি সমস্যা, আমরা যেটা মাইনাস করব দেখা যাচ্ছে সেটা বড়, তার মানে 65.3 থেকে 69.26 মাইনাস করলে আমাদের মাইনাস ফিগার আসবে, তাহলে মাইনাস 3.96371। মাইনাস আসার কারণ যেটা বিয়োগ করছি সেটা বড়, সেজন্য মাইনাস। এখন আমাদের ইকুয়েশনের যে a1 b1 এর মান পেয়ে গেলাম, তাইলে এখন আমরা মূল ইকুয়েশনে আসি, রিগ্রেশন ইকুয়েশন y1x, y ইকুয়াল a1 প্লাস b1x। ঠিক আছে, a1
প্লাস b1x a1 এর মান কত পাইছি 3.96371 বসাই দিলাম প্লাস চিহ্ন দিলাম b1 এর মান কত পাইছিলাম 1.0607 বসাই দিলাম আর এক্সটা এক্স অবস্থায় থাকবে কারণ এটা হলো স্বাধীন চলক এতটুক পর্যন্ত সমীকরণের মানটা বসিয়ে আমরা সমীকরণটা ক্লিয়ার করলাম এখন আমরা আমাদের মূল কাজে যাব মূল কাজ মানে কি ওরা বলছে যে যদি টেস্ট স্কোর অর্থাৎ এক্স এর মান 92 হয় তাহলে ওয়াই এর মান মানে হলো প্রোডাক্টিভিটি ইন্ডেক্স ওয়াই এর মান কত হবে তাহলে আমরা ওয়াই ইকুয়াল কি পাইছি এখানে 3.96371 সূত্রের প্লাস চিহ্ন দিব দিলাম জাস্ট এই সমীকরণটা বসাচ্ছি 1.0607 বসাইলাম কিন্তু এই যে এক্স আছে এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে এক্স এর মান বসাই দিলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব তাহলে x সমান 92 সেজন্য 92 বসাইছি এখানে এখন জাস্ট ওয়াই এর সমীকরণটাতে একটু সরল করে নাও ক্যালকুলেশন করে নাও 1.0607 কে 92 দ্বারা গুণ করে সেটার সাথে 3.96371 প্লাস করে দিবা ওয়াই এর মান হয়ে যাবে 93.62069 তার মানে যেই ওয়ার্কারের টেস্ট স্কোর 92 তার প্রোডাক্টিভিটি ইন্ডেক্স উৎপাদন সূচক হবে ওয়াই এর মান অর্থাৎ উৎপাদন সূচক মানে ওয়াই এর মান হবে 93.62069 তাহলে এখন প্রথম রিকোয়ারমেন্টটা আমরা শেষ করছি এখন দ্বিতীয় রিকোয়ারমেন্টটা দেখো তো কি বলছে 2 নম্বরে বলছে দ্য টেস্ট স্কোর অফ এ ওয়ার্কার হুজ প্রোডাক্টিভিটি ইন্ডেক্স ইজ 75 এর অর্থ হলো একজন কর্মীর যার টেস্ট স্কোর বা পরীক্ষার স্কোর কত হবে যদি তার প্রোডাক্টিভিটি ইন্ডেক্স 75 হয় মানে উৎপাদনশীলতার সূচক যদি 75 হয় ওই কর্মীর পরীক্ষার স্কোর কত তাহলে এখন আমরা অ্যাপটিটিউড টেস্ট দক্ষতার স্কোর বের করব তো সেজন্য আমরা পেজ 4 যাব পেজ 4 আসলাম আমরা ইকুয়েশন দ্বিতীয় ইকুয়েশনটা লিখব রিগ্রেশন ইকুয়েশনের উই নো রিগ্রেশন ইকুয়েশন x অন y অর্থাৎ y এর উপর x এর নির্ভরণ x অন y এর উপর x নির্ভরণ x ইকুয়াল a2 প্লাস b2y এখন প্রশ্ন হতে পারে আমরা তো আগে y ইকুয়াল a1 প্লাস b1y x লিখছি এখন আমরা x অন y এর ক্ষেত্রে a2 b2 কেন কারণ এটা ওইখানে একবার ব্যবহার করছি সেজন্য a1 b2 এখানে ব্যবহার করছি b1 দ্বিতীয় সমীকরণে সেখানে a2 লিখতে হবে কারণ এটা a1 লিখছি বলে এখানে a2 আর ওইটা b1 লিখছি বলে এখানে b2 এখন এই যে আমরা এই কাজটাকে আগে a2 b2 এর মান বের করব তাহলে a2 b2 এর মধ্যে আমরা কোন মান আগে বের করব আমরা আগের সমীকরণ 1 নং সমীকরণে কি শিখছি আমরা b1 এর মান শিখছি তো এখানে b2 এর মান আগে বের করব কারণ a2 বের করতে হলে অবশ্যই কি লাগবে b2 এর মান লাগবে সেজন্য আমরা হেয়ার দিয়ে b2 টা আগে বের করে নিলাম b2 ইকুয়াল উপরের অংশটা হুবহু একই সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n নিচের অংশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ওইখানে ছিল সামেশন x স্কয়ার আর এখানে হবে যেহেতু স্বাধীন চলক y সেজন্য এখানে সামেশন y স্কয়ার মাইনাস ওইখানে ছিল সামেশন x স্কয়ার মানে 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে এখানে এসে সামেশন y হোল স্কয়ার হবে ওইখানে সামেশন x হোল স্কয়ার এখানে সামেশন y হোল স্কয়ার আর নিচে n ঠিক থাকবে তার মানে সব ঠিক থাকবে জাস্ট b2 এর ক্ষেত্রে এসে নিচে যেখানে সামেশন x স্কয়ার ছিল সেখানে সামেশন y স্কয়ার যেখানে সামেশন x হোল স্কয়ার ছিল সেখানে সামেশন y হোল স্কয়ার হবে এখন জাস্ট টেবল থেকে মানটা বসাই দিব আমরা টেবল থেকে যে মান বের করছি সামেশন xy এর মান 43602 সূত্রের মাইনাস ছিল বসাই দিলাম সামেশন x এর জায়গায় 653 এদের দুই এর মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে কি চিহ্ন গুণ চিহ্ন আছে সামেশন y এর মান 653 বসাই দিলাম আর n এর মান 10 নিচে সামেশন y স্কয়ার মান বসাই দিব টেবল থেকে 44223 সূত্রের মাইনাস চিহ্ন দিলাম সামেশন y এর মান যেহেতু এখানে এটাই সেখানে তো সামেশন y হোল স্কয়ার মানে হলো সামেশন y এর যে মান সেটার উপরে হোল স্কয়ার দেওয়া অনেকে কিন্তু সামেশন y হোল স্কয়ার আর সামেশন y স্কয়ার একই মনে করে না সামেশন y যখন হোল স্কয়ার হবে সেটা হবে সামেশন y এর যে মান তার উপরে হোল স্কয়ার নিচে 10 লিখে দিলাম এখন ক্যালকুলেশন করব 43602 লিখলাম সূত্রের মাইনাস চিহ্ন দিলাম 653 কে 653 দ্বারা গুণ করে 10 দিয়ে ভাগ করলে 42640.9 নিচের মানটা ঠিক একই রাখলাম 44223 মাইনাস চিহ্ন দিলাম 623 এর উপরে যদি বর্গ বা স্কয়ার থাকে সেটা উপরটার মতোই 653 গুণ 653 তারপরে একই মান আসবে 42640.9 10 দিয়ে যখন ভাগ করবা 653 গুণ 653 করে 10 দিয়ে ভাগ করলে এই মানটা আসবে
তাহলে এখন উপরে আমরা বিয়োগ করি 43,602 থেকে 42,640.9 মাইনাস করলে 961.1, নিচে 44,223 থেকে 42,640.9 মাইনাস করলে 1582.1, উপরে 961.1কে 1582.1 দ্বারা ভাগ করে দেখো, আমরা পেয়ে যাব B2 মান 0.6075। তাহলে B2 মান যখন আমরা এখন বের করে ফেলছি, এখন ইজিলি A2 মান বের করতে পারবো, কারণ A2 মানের ভিতরে এই B2 মানটা লাগবে। তো খেয়াল করি, আমি A2 যে সূত্র সেটা লিখলাম। A2 সমান কি? A2 সমান x বার মাইনাস B2 y বার। এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখাইছি, তারপর আবার এখানে একটু নতুনের মতো শিখাচ্ছি, কারণ অনেকে দেখা যাচ্ছে 9 নম্বর অঙ্কটা দেখে নাই, সেই জন্য এটা থেকেও যেন তারা বুঝে নিতে পারে। তাহলে x বার কিন্তু প্রশ্নে দেওয়া নাই। x বার মানে হলো x বারের যে সূত্র সামেশন x ডিভাইডেড বাই n। তার মানে এখানে আরেকটা সূত্র শিখতেছি, দেখো x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n, সূত্রের মাইনাস দিলাম, তারপরে B2 জায়গায় এই যে B2 মান বের করলাম 0.6075 বসাইলাম, এরপরে B2 এবং y বারের মাঝখানে ইনটু আছে, ইনটু দিলাম, আর y বার সমান y বারের যেহেতু মান সরাসরি দেওয়া নাই, সূত্র ব্যবহার করব। y বারের সূত্র কি? সামেশন y ডিভাইডেড বাই n। তাহলে আমার সাথে সাথে আবার একটু বলো, x বার সমান কি? সামেশন x ডিভাইডেড বাই n, y বার সমান হলো সামেশন y ডিভাইডেড বাই n, এবং B2 মান আছে। এখন সামেশন x তো তুমি বের করছো টেবলটা মনে হয় ভুলে গেছো কোন জায়গায় আছে, দেখো তো। এই যে টেবলটা কিন্তু এখানে আমরা তৈরি করে রাখছিলাম, এই টেবলটা থেকে সব মানগুলো নিয়ে যাচ্ছি। সামেশন x সমান এই সূত্রে তো বসাইছি, কত? 653 বসাই দিলাম। n এর মান 10, এই যে এখানে আছে মানগুলো সব 10 বসাই দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে যে B2 জায়গায় কিন্তু আমরা এই B2 মানটা বসাই দিয়েছি। হ্যাঁ, এবার সামেশন y এর মান বসাবো, 653 y এর মান একই মান, সামেশন x সামেশন y এর একই মান আছে এটা বলে। তারপর n এর জায়গায় 10, এখন 653কে 10 দিয়ে ভাগ করো 65.3, আর 653কে 10 দিয়ে ভাগ করলে 65.3 যেটা আসবে সেটার সাথে এটা গুণ করবা 0.6075, তাহলে কিন্তু তোমার এই গুণের কাজটা হয়ে যাবে। ভাগের পরে আগে ভাগ করবা, তারপর এটা গুণ করে দিবা 39.66975। এবার 65.3 থেকে 39.66975 যদি মাইনাস করো, তোমার মান চলে আসবে 25.63025। তাহলে A2 মান পেয়ে গেলাম, এদিকে B2 মানও বের করছি। এখন A2 B2 যখন মান বের করে ফেলছি, মূল ইকুয়েশন যেটা রিগ্রেশন ইকুয়েশন x অন y, যেখানে আমরা x ইকুয়াল A2 প্লাস B2y লিখছি, এবার A2 জায়গায় A2 মান বসাই দাও। এই যে বের করলাম সেজন্য বসাই দিলাম 25.63025, সূত্রে প্লাস চিহ্ন দিলাম। B2 মান এখান থেকে বসাই দিব 0.6075, বসিয়ে স্বাধীন চলক ওয়াইকে ওয়াই অবস্থায় বসাই দিব। এরপরে আসো আমাদের মূল কাজ মানে কি? মূল কাজে বলছে, ওরা প্রশ্নে কি বলছে, আবার একটু প্রশ্নটা দেখো তো। ওরা বলছে দ্য টেস্ট স্কোর অফ ওয়ার্কার হুজ প্রোডাক্টিভিটি ইন্ডেক্স 75, তার মানে যে ওয়ার্কারের প্রোডাক্টিভিটি ইন্ডেক্স 75 অর্থাৎ ওয়াই এর মান 75, তার এক্স এর মান কত, অর্থাৎ তার টেস্ট স্কোর কত, সহজ কথায় অ্যাপটিটিউড টেস্ট কত। অর্থাৎ আমরা এখানে অ্যাপটিটিউড টেস্ট বা টেস্ট স্কোরকে এক্স ধরছিলাম, আর প্রোডাক্টিভিটি ইন্ডেক্সকে ওয়াই ধরছিলাম। তো এখানে প্রোডাক্টিভিটি ইন্ডেক্স তো 75 বলে দিছে, তার মানে ওয়াই মাইনাস 75, ওয়াই সমান 75 বলা আছে। তাহলে বলতেছে এবার এক্স এর মান বের করো। তাহলে ওয়াই এর মান বসাই দিলে সমীকরণটিতে এক্স এর মান অটোমেটিক চলে আসবে। এখন সে কাজটা আমরা করব, খেয়াল করো তো একটু। ইফ প্রোডাক্টিভিটি ইন্ডেক্স ওয়াই ইকুয়াল 75, দেন টেস্ট স্কোর এক্স উইল বি, অর্থাৎ যদি প্রোডাক্টিভিটি ইন্ডেক্স মানে ওয়াই এর মান 75 হয়, দেন তাহলে টেস্ট স্কোর এক্স উইল বি, মানে টেস্ট স্কোর হবে এক্স এর মান হবে এক্স ইকুয়াল এই এক্স এর যে সমীকরণে মান বসাইছি সেটা নিয়ে আসবো 25.63025 দিলাম, প্লাস চিহ্ন দিলাম, এই যে সমীকরণের 0.6075 ওয়াই বসাইলাম, তবে ওয়াই এর জায়গায় এই ওয়াই সমান 75টা বসাই দিলাম। এটা কিন্তু এই মানটা বসাচ্ছি, সমীকরণে মান বসিয়ে যেটা কমপ্লিট হয়েছিল সেই ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মান 75 বসাই দিলাম। এখন কি করবা? এখন জাস্ট গুণটা আগে করবা, এটা একইভাবে রাখবা, লেখে প্লাস চিহ্ন দিয়ে গুণটা আগে করবা, মানে 0.6075কে 75 দ্বারা গুণ করে যেটা আসবে সেটার সাথে 25.63025 যোগ করলে পেয়ে যাবা 71.19275। অর্থাৎ যে ওয়ার্কারের প্রোডাক্টিভিটি ইন্ডেক্স মানে ওয়াই এর প্রোডাক্টিভিটি ইন্ডেক্স 75, তার টেস্ট স্কোর মানে এক্স হবে 71.19275। তো এই ছিল আমাদের আজকের ক্লাস।
আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখনও যদি কোনো কমেন্টস বা লাইক করে না থাকে একটু লাইক কমেন্ট করে দাও। সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।